চাঁদাবাজির প্রতিবাদ ও গাড়ির চালককে মারধরের অভিযোগে পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকদের একটি অংশ। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রোববার সকাল থেকে কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামে বাস চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী কসাইপাড়া এলাকায় আজগর আলী নামে ঈগল পরিবহনের এক চালককে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদেই সকাল থেকে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, অতিরিক্ত চাঁদা নেয়ার প্রতিবাদ করায় এক সিনিয়র ড্রাইভারকে মারধর করেছেন শ্রমিক ইউনিয়নের একজন। এ ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছেন শ্রমিকেরা। স্যার হাসিনা সরকারের 17 বছর লুটপাট করে আমাদের আটকা সড়ক খাইছে। এখন আমার ভাই আজগর ড্রাইভার যখন এটা প্রতিবাদ করছে, ওনার উপরে কালকে অ্যাটেম্পট টু মার্ডার করার জন্য পরিকল্পনা নিছে। আমরা আজকে কর্মবিরতি পালন করতেছি। আমাদের একজন সিনিয়র ড্রাইভারকে হত্যার চেষ্টায় মেরে ফেলতে চাইছিল কালকে রাত্রে। তো ওনার ভাগ্যকর্মে উনি বেঁচে গেছেন। প্রশাসনের কাছে আমরা উচিত বিচার চাই। যতক্ষণ পর্যন্ত উচিত বিচার আমরা পাই না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে নিরাপত্তা পালন করব। চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে দূরপাল্লার বাসের একটি বড় অংশ কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রাম এলাকায় ছেড়ে যায়। বিভিন্ন পরিবহন কোম্পানির পাশাপাশি এখান থেকে লোকাল বাসও দক্ষিণ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল থেকে কোনো বাস না পেয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন। চকবাজার থেকে এখানে আসছি আমরা, তো যাচ্ছি, একটা গাড়ি পাচ্ছি না, ছোট গাড়ি বড় গাড়ি সবগুলো যাচ্ছে না। সকাল দিকে এরকম ডিস্টার্ব করে। আমার সাথে একটা রোগী আছে, বুঝছেন নি, রোগী আমি তো কিন্তু ওই ওষুধ নিতে পারি না টাকার জন্য, বুঝছেন নি, ওই বাড়ির থেকে যাই রোগীদের টাকা নিতে হবে। চাঁদাবাজি মুক্ত পরিবেশ গড়তে টার্মিনাল ও অঞ্চল ভিত্তিক মালিকদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন চালকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।